চাঁদের ঘে গৌরাঙ্গ চাঁদের ঘেরে ওরে আমার ভজন রে আয়ে গৌরাঙ্গ চাঁদের ঘেরে আগাম দেব আরে গৌরাঙ্গ চা Yeah.
আজ গৌরাঙ্গ চন্দ্রে হে গৌরাঙ্গ চন্দ্রে হে আমি কি হইল রে আমি কি হইল রে আরে গোপত রীতি ফাঁদে মই আরে গোপতা পাপিরিতি ফাঁদে মই পড়ে যাই নরে একজনে গৌরী অনুরাগিনী নদিয়া নাগরী ওই সুরধনী তীরে গিয়ে ওই সুরধনির তীরে গিয়ে গৌরী সুন্দরীকে দেখে এসে আর একজন নাগরী একজনে নদের নাগরিকে দেখে এসে নদিয়া নাগরী বলে আর একজনে নাগরীর প্রতি বলেছে নাগরী রে ও রে নাগরী রে আমি ওই সুরধনির তীরে গিয়েছিলাম সেই সুরধনির তীরে যে গৌরীকে দেখে এলাম বলে নাগরী রে ওই গৌরীকে দেখে এসে আমার কি হলো জানিস না আমি কাজী তো ভালো ও করি নাই রে আমি কাজ তো ভালো করি নাই রে কাজ তো ভালো করি নাই রে কাজ তো ভালো করি নাই রে আমি কাজ তো ভালো করি নাই রে কাজ তো ভালো করি নাই ওই গোরা রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই রে ওই গোরা রূপে নয়ন দিয়ে আমি এখন হলাম পাগল আমি গোরা রূপে নয়ন দিয়ে এখন হলাম পাগলি আমি গোরা রূপে নয়ন দিয়ে নয়ন দিয়ে এখন হলাম পাগলি এখন ভোলা পাগলে তাই সেই গৌর অনুরাগিনী নদিয়া নাগরী সেই নাগরী বলছে নাগরী রে আমি ওই সুরধনির তীরে যে গৌরকে দেখে এলাম সেই গৌরকে দেখে আমার কি হয় জানিস আমার যেন আমার এই মন যেন পাগল পাগল হয়ে যায় তাই সেই গোড়ার রূপ দর্শন করে সেই নাগরী আমার কারো কাছে মনের কথা প্রকাশ করে বলতে পারছে না তাই সেই নাগরীকে বলছে নাগরী আমি না পারি কহিতে না পারি সহিতে না পারে সহিতে
বলে নাগরী রে আমার মনের কথাই আমি কারে কাছে বলব, তাই আমি তোর কাছে বলেছি নাগরী তুই আমায় উপায় বলে দে। বলে যে গৌরী সুন্দরকে দর্শন করে এসেছি, সেই গৌরী সুন্দরকে জানতে হবে। গৌরী সুন্দর ওই নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হয়েছে, তাই সে আমাদের গৌরী সুন্দরকে না সেটি আমাদের জানতে হবে। বলছে এক দেহে কভু না হয় রসই আস্বাদন, সেই কারণে প্রভু করলেন দুই দেহ ধারণ। গোবিন্দর গো আর রাধারানী রা, দুই মিলে গোরা। তাই সেই গৌর সুন্দরকে জানতে গেলে যিনি গোরা জানতে গেলে আমাদের একটু দাপর যুগের কথা বলতে হয়। কেমন? একদিনকে গোবিন্দ আমার চিন্তা করছেন, তাই তাই এই দাপর যুগের পরে আমি কলিযুগে গৌরে হয়ে যাব নদিয়ায় নবদ্বীপে। তাই যখন আমি ওই নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হব, আমি যখন সন্ন্যাস নেব, তখন তো আমার রাধারানীকে সঙ্গে নিয়ে গেলে হবে না। তাই রাধারানীকে বাঁশির সংকেতে রাধারানীকে বলছি রাধে, ওগো প্রেমময়ী রাধে, তুমি একবার এসো না রাধে। রাধারানী আমার শাশুড়ি ননদীর ঘরে বাস, শুনেছে গোবিন্দ আমায় ডাকছে, আমি কেমন করে যাব বধূর কাছে। তাই রাধারানী আমার অবসর মতো গোবিন্দর কাছে গেলে, গোবিন্দর কাছে যেই না গিয়েছে অমনি গোবিন্দ বলছে রাধে তুমি এসেছো রাধে, এসো এসো রাধে। বলো বধূ তুমি আমায় কেন ডেকেছো? বলো জানো রাধে আমি কেন ডেকেছি জানো রাধে? আমি এই দাপর যুগের পরে তো আমি কলি যুগে আমি গৌরাঙ্গ হয়ে সন্ন্যাস গ্রহণ করব। তাই রাধে তোমায় আমি কিছু দিতে চাই রাধে। রাধারানী বলে বধূ তুমি আমায় কিছু দিতে চাও? গোবিন্দ বলছে রাধে হ্যাঁ রাধে তোমায় আমি কিছু দিতে চাই রাধে। রাধারানী বলে বধূ তোমার কাছে আমার কি চাওয়ার আছে? তাই দেখুন মায়েরা, যদি ভগবান আমাদের কাছে আসে, ভগবান যদি বলে তোমরা কি চাও, আমরা কি বলবো? আমাদের টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, হ্যাঁ ছেলের চাকরি দাও, কিন্তু আমাদেরকে রাধারানীর কাছে শিখতে হবে আমাদের চাওয়াটা কি। তাই রাধারানী কি করেছেন গো? গোবিন্দকে বলছে বধূ বলো না বধূ। বলে বধূ হ্যাঁ কি আর চাহিব আমি,
বধূ, তোমার কাছে আমার কি চাওয়ার আছে? তুমি তুই আমার সব, তুমি জীবনে মরণে তুমি যে আমার সব বধূ। বলে রাধে, তুমি জানো না রাধে, আমি যে এই যুগের পরে কলি যুগে আমি সন্ন্যাস গ্রহণ করব, তাই তোমায় আমি সঙ্গে নিতে পারবো না রাধে বধূ। বধূ, এ কি বলছো তুমি বধূ? তুমি আমায় সঙ্গে নেবে না? বলে রাধে, আমি তো সন্ন্যাস গ্রহণ করবো রাধে, তোমায় যে আমি সঙ্গে নিতে পারবো না বধূ। তুমি যদি আমায় সঙ্গে না নাও, তাহলে আমি যমুনায় গিয়ে প্রাণ ত্যাগ করব রাধে। ওগো রাধে, ওগো প্রেমী রাধে, ও মনে করে বলো না রাধে, আমি ছাড়া যে তুমি নই রাধে। তবে বলো না বধূ, তুমি আমায় সঙ্গে নেবে? নেব রাধে, নেব, তোমায় আমি সঙ্গে নেব। তবে শোনো রাধে, তুমি থাকবে অন্তে, আমি থাকবো বহিরে। না বধূ না, তুমি থাকবে অন্তে, আমি থাকবো বহিরে। বলে কেন জানো বধূ? কেন জানব না, তুমি যখন ওই নবদ্বীপে অবতীর্ণ হবে, যখন ওই নবদ্বীপের মাটিতে তুমি গড়াগড়ি দিয়ে কাঁদবে, তুমি গড়াগড়ি দিয়ে কাঁদিবে, তোমার অঙ্গে কত আঘাত লাগবে বধূ। তুমি যখন ওই নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিয়ে হরি বলে বলে কাঁদবে, তোমার অঙ্গে কত আঘাত লাগবে, সেই আঘাত কি আমি সইতে পারি বধূ? তুমি থাকবে অন্তে, আমি থাকবো বহিরে। আরে তুমি কি করবে জানো বধূ? তুমি সন্ন্যাসী গ্রহণ করে ওই নবদ্বীপে অবতীর্ণ হয়ে, নবদ্বীপে অবতীর্ণ হয়ে, তুমি ওই কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে, তুমি ওই কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কি করবে জানো বধূ? তুমি ওই কলিজীবকে উদ্ধার করবে। আর কি করবে জানো বধূ? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না নামে মিলাইবে, দাঁড়ে দাঁড়ে না লীলাইবে, মানে দাঁড়ে না বিলাইবে, কলিজীবে
কলিজীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করছে। যখনই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হলেন গৌরী হরি, তখনই নদিয়াবাসী মনে আনন্দ আর ধরে না। সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে আমাদের গৌর এসেছে, আমাদের গৌর এসেছে, দেখবি আয়। তাই যখন গৌর সুন্দর অবতীর্ণ হলো, তাই এই নদিয়াবাসী আনন্দ আর ধরে না। চারিদিকে উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি বাজছে। আর কি বলছেন গো, আমাদের গৌরে এলো রে, এই সোনার নদিয়া। উলুধ্বনি, শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি সবে তো শোনা যায় আমায় গৌরে এলো রে। গৌরে এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি, শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। গৌরে এলো, শিব সঙ্গে নিতাই এলো রে। গৌরে এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। ওই না হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। হরি বলে বাহু তুলে নেচে নেচে যায়। ওরা দেখবি যদি আইগো তোরা ছুটে ছুটে আয়। দেখবি যদি আইগো তোরা ছুটে ছুটে আয়। দেখবি যদি আইগো তোরা ছুটে ছুটে আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। ওই এরা গৌরে এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে এলো রে। গৌরে এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। মায়েরা উলুধ্বনি হলো, গৌর এলো, তো বলছে উলুধ্বনি, শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। তা মায়েদের তো উলুধ্বনি নাই। কে ভুলে গেছে? আমাদের গৌর সুন্দর এই নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। কেন? না
না আমাদের মতো এই কলি হতো জীবকে উদ্ধার করবার জন্য। আজ আমাদের গৌর সুন্দর এই নদিয়ায় নবদ্বীপে অবতীর্ণ হয়ে এই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গৌর হরি আমার কলিজীবের প্রতি বলছে, ওরে কলির জীব তোরা আর মায়া ঘুমে ঘুমাস না, একেবারে হরিব গৌর হরি আমাদের প্রেম নিবেদন করতে এসেছে এই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে। কি বলছেন গো? তোরা প্রেম নিবিয়া বদন ভরে বলে রে হরি না তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি না। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি না। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরি না। এনেছিল বোঝের বাঁকা গৌরী গুণধা এরা এনেছিল বোঝের বাঁকা গৌরী গুণধা। তোরা প্রেম বলে রে হরি না। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি না। নামের মালা দূরে যাবে চিতাবে জ্বালা এ নিবিয়ে নামের মালা দূরে যাবে চিতাবে জ্বালা।
কলিজিকে বলছি, ওরে কলিজি একেবারে হরি বল। এই হরি নাম ছাড়া যে জীবের কোনো গতি না। বলে হরির নামইব হরির নামইব হরির নামইব কেবল কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। হরি নাম ছাড়া জীবের কোনো গতি না। কেন? এই কলিযুগে শ্রেষ্ঠ নাম হচ্ছে হরি নাম। হরির নাম, এই হরি নাম ছাড়া কি জীবের গতি আছে? আজ গৌর হরি এই কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে হরি নাম বিতরণ করছে। যখন গৌর হরি এই নাম প্রেম বিলাচ্ছে, তখন কি সবাই নাম নিয়েছিল? সবাই নেয়নি। আবার এই গৌর হরি, আবার এই গৌর হরি এই কলিজীবের প্রতি নাম বিতরণ করেছে। যদি কেউ নিয়েছে তাদের হাতে ধরে বলেছে একেবারে হরিব, একেবারে হরিব। আরে যারা নাই না তাদের পায়ে পড়ে বলেছে ওরে একেবারে হরি নাম হরি নাম। আমরা যখন আমরা হরি নাম বলবো বলেই তো এসেছি এইভাবে। কখন না যখনই আমরা মাতৃগর্ভে নিয়েছিলাম, মাতৃগর্ভে জন্ম নিয়েছিলাম, তখন আমাদের ভগবানের সঙ্গে কথা হয়েছিল। ভগবানকে বলেছিলাম, ভগবান যখন আমরা নরক যন্ত্রণায় ছটফট করছিলাম, ঊর্ধ্বপদে হেরি মুন্ডে ভগবানকে বলেছিলাম, ভগবান আমাদের এই নরক যন্ত্রণা হতে তুমি আমাদের মুক্তি দাও, আমাদের ধরায় পাঠিয়ে দাও। ভগবান বলে, হ্যাঁ ধরায় গিয়ে কি করবি? বলে, প্রভু ধরায় গিয়ে আমরা তোমার নামে করব, তোমার নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনে আমরা হরি নামে হারি বসাই, হরি নামের হারে বসাইব। আমরা যে কথা বলে এসেছিলাম সে কর্মটুকু আমরা করতে পারছি না। কেন না, যখন আমরা এইভাবে এলাম আমরা সব কিছু ভুলে গেলাম। এই মায়া সংসারে পড়ে, এই মায়া জালে পড়ে হরিনামই করিবার সময় নেই। এইভাবে এসে আমারে 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 করে গেলাম। এইভাবে আমার বলতে কি আছে গো? আমি তো আমার নয়, আমরা আবার আমাদের সন্তান, আমাদের কন্যা, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের সব কিছু আমরা যখন এসেছিলাম তখন খালি হাতে এসেছিলাম। আমাদের যেতেও হবে খালি হাতে। তাই এই ভবের হাটে আমারই 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 করে গেলাম। আমারে বলতে কেউ নেই। দেখো
এইভাবে হাটে মরিলাম ছুটে ও গো আমার আমারি করে এইভাবে হাটে মরিলাম ছুটে আমরা ছুটে মরলাম কেন বলছে আমারে 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 করে গেলাম এই ভব সংসারে আমারে বলতে কেহ নাই আমাদের যখন এই দেহ ছেড়ে প্রাণ পাখি পালায়ে যায় তখন আমাদের সঙ্গে কেউ যায় না যায় বন্ধু বান্ধব পুত্র আত্মীয় স্বজন যাই শুধু এই হরি না তাই তো বলছে এইভাবে এসে আমারে আমারে করেই গেলাম যে কথা দিয়ে এসেছিলাম সেই কথা রাখতে পারলাম না তাই বলেছে আমাদের হরি ভজনে হলো না গো হরি ভজনা হলো না গো হরি ভজনা হলো না আমাদের হরি ভজনা হলো না গো জীব বলে এলাম ভাবে হরি ভজনা হলো না গো
এই হরিনামে দেবার লাগি এসেছে। তাই আমরা যে হরি ভজন করবার লাগি এসেছি, সেই হরি ভজন আমাদের আর হলো না, আমরা আমারই করেই গেলাম। তাই সেই গৌরী অনুরাগিনী নদিয়া নাগরী, ওই নাগরীর প্রতি বলেছে নাগরী রে, নাগরী রে, ওই গৌরীকে দেখে আমার যে প্রাণ কেমন করে, আমি যে ঘরে থাকিতে পারি না নাগরী। বলে নাগরী, ওই গৌরীকে দর্শন করে আমি আর ঘরে থাকতে পারছি না, আমি এখন কি করি তুই আমায় বলে দে না নাগরী। বলে না, ওই গৌরীকে দেখে আমায় কত গঞ্জনা সইতে হয়, আমি কারো কাছে প্রকাশ করে বলতে পারি না নাগরী। তাই আমি কি করে জানিস, তাই আমি এখন ঘুমিরে ঘুমিরে আমি ঘুমিরে মরি, ঘুমিরে 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 মরি, ঘুমিরে 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 মরি, ঘুমিরে ঘুমিরে মরি, আমি ঘুমিরে 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 মরি, প্রকাশ করে বলিতে নারি, ঘুমিরে 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 মরি। আমি প্রকাশ করে বলিতে নারি, ঘুমিরে 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 মরি। জানিস নাগরী, আমি কারো কাছে আমার মনের কথা প্রকাশ করে বলতে পারি না, তাই আমি কেবল ঘুমিরে ঘুমিরে মরি। তাই আমি তোর কাছে বলছি নাগরী, তুই আমায় উপায় বলে দে। তাই সেই নাগরী বলছে নাগরী, তোকে যখন ওই গৌরী রূপ দর্শন করে এত গঞ্জনা সইতে হয়, তাই তুই সেই গৌরী রূপই ভুলে যা। যেই না এই কথা বলেছে অমনি সেই নাগরী বলছে নাগরী, তুই বললি আমি অনেক চেষ্টা করে দেখেছি নাগরী, আমি যে সেই গৌরী রূপকে ভুলতে পারি না। আমি যখন মনে করি ভুলে যাব বা ভুলে ভুলে মনে করি, তখনই আমার এই অন্তরে শুধুই সেই গৌরী রূপ দর্শন করি। তাই আমার ঘরে শাশুড়ি আমায় কত গঞ্জনা দেয় যায়, তাই আমার ঘরে গুরু জন জ্বালা, ঘরে ঘুরু জন জ্বালা, আমি সহিতে না পারি পারি রে, আরে ঘরে গুরু জনা জ্বালা, আমি সইতে না পারি পারি রে, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না, সহিতে পারি না, দাদা সহিতে পারি না, গুরুজন জ্বালায় আমি সহিতে পারি না, ওই গুরু জন জ্বালায় আমি সহিতে পারি না, গুরুজন
রহিতে না পারি ঘরে কি করি কি করি আরে যদ কহে ছাড়িলে না আমায় ছাড়ে গো রারা আমার ছাড়ে গো রারা আরে ছাড়ে ছাড়ে গো রারা রে ছাড়ে গোরা রাই রে যদু কাঘে ছাড়ে গো রারা রে যদু কহে ছাড়ে গোরা রাই রে যদু কাঘে ছাড়ে গো রারা রে যদু কহে ছাড়ে গোরা রাই রে ও যদু কাঘে ছাড়ে গো রারা রে যদু কহে ছাড়ে গোরা রাই রে যদু কাঘে ছাড়ে গো রারা রে যদু কহে ছাড়ে গোরা রাই রে যদু কাঘে ছাড়ে গো রারা রে যদু কহে ছাড়ে গোরা রাই রে যদু কাঘে ছাড়ে গো রারা রে যদু কহে ছাড়ে গোরা রাই রে যদু কাঘে ছাড়ে গো রারা 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 রে যদু কাঘে জয় রাধে জয় জয় রাধে শ্যাম জয় গৌর। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধামে নবদ্বীপে, এবার আমরা বৃন্দাবনে যাব। তাই আমার কৃষ্ণ ভক্ত বাবাদের চরণে আমার শতকোটি প্রণাম, ভক্তিমতী মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম। আজকের যে এই কীর্তন গান করা হচ্ছে বা করানো হচ্ছে, আজ শ্যামা মায়ের জন্যই এই কীর্তনের আয়োজন। তা সেই মায়ের চরণে আমার শত শত কোটি প্রণাম। আর যিনি আমাকে এখানে এনেছেন, যারা আনার কথা বলেছেন, তাদের চরণে আমার প্রণাম। আর যে ছোট তাদের, তাকে আমার ভালোবাসা। তাই আজকে যে মায়ের উপলক্ষে এই গান
শ্যামা মায়ের, তাই সেই শ্যামা মায়ের গান। আর বাবা একটা কথা, চলার পথ বলার পথ ভুল হতেই পারে, আমার এই চলার পথে বলার পথে ভুল হতেই পারে। আপনারা আমাকে মেয়ে মনে করে, ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। জয় জয় রাধে। তাই যে মায়ের উপলক্ষে গান হচ্ছে শ্যামা মায়ের, সেই মায়ের একখানি গান, সে মায়ের একখানি গান গাইবেন, গাইবে আমার ছেলে, আপনারা আশীর্বাদ করবেন। জয় রাধে। আমার নয়নে জলে ধুয়ে দেব নয়নে জলে ধুয়ে দেব মা তোরে চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মা তোরে চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা, দেখি মা তুই কেমন করে হবি পাশানি। শিবের সাথে কুমন্দান করে নেব যে তোর চরণ কেঁদে মা, শিবের সাথে কুমন্দান করে আমার হৃদে ধরে রাখবো, আমার হৃদে ধরে ও বন্ধু মানে দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও দেখি মা তুই কেমন করে হবি পাশানি। থাকিস যদি মুখে লুকিয়ে থাকিস যদি
মুকিলো जय राधे जय राधे जय जय राधे। এবার আমরা সকলে বৃন্দাবনে যাব। হ্যাঁ মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? হ্যাঁ, কি চুপচাপ বসে থাকবে? বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? হ্যাঁ, না বৃন্দাবন যাবে না কেউ? খরচা হবে? হ্যাঁ, বাসে ট্রেনে খরচা। এই বৃন্দাবনে সেই বৃন্দাবন নয় মা। এই বৃন্দাবনে টাকা পয়সা লাগে না, একবার বললে যা হয় কি রাধে 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 রাধে। মায়েরা চুপচাপ বসে থাকবে। এই যে এটা কি, এটা কি, এটা হচ্ছে যে টিভি চলে না, টিভি এখন তো কেবল অনেক কিছু হয়েছে না, এটা হচ্ছে অ্যান্টেনা। যদি অ্যান্টেনাটা ঠিক না থাকে ছবি আসবে? দাদা ভাইদেরকে বলছি প্রাইসটা দিয়ে দাও। পবিতা, আচ্ছা আচ্ছা, প্রবীর কুমার মুখার্জি, আপনি যেখানেই থাকুন কীর্তনে আসরে আসুন, আপনাকে ডাকছে। জয় জয় রাধে। বলছে এই যে অ্যান্টেনা যদি ঠিক না থাকে তাহলে ছবি আসবে না। যদি হরি নাম করতে আসো, শুনতে আসো, তাহলে দুটি বাহু তুলতে হয়, তবেই না হরি নাম শ্রবণ হয়, ভক্তি আসে, প্রেম জাগে। তো মায়েদের দেখছি হরি নাম শোনার ইচ্ছা নাই কি? হ্যাঁ, আমি কতক্ষণ তুলে আছি। জয় জয় রাধে। আমরা যাবো এবার বৃন্দাবনে, চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব। হরে কৃষ্ণ। না না না, হ্যালো, নমস্কার। আপনাদের এই ভাবগম্ভীর পরিবেশে একটু আমি ওই মানে খানিকটা বিরক্ত করতে এলাম। যাই হোক, আপনাদের অসুবিধা করে দিচ্ছি, যার জন্য ক্ষমা চাইছি।
আমাদের ওই পুরস্কারটা দেওয়া হয়নি, কালকেও সুযোগ পাইনি। আজকে আমরা সেই প্রাইজটা দিয়ে দেবো। যারা যেভাবে অংশগ্রহণ করেছো বিভিন্ন প্রতিযোগিতায়, তাদের হাতে পুরস্কারটা তুলে দেবো। আমি শিবনাথ ব্যানার্জি, শিক্ষক সজল সাহা, মিলন ঘোষ। মিলন তুমি এখানে এসো। প্রশান্ত, তুমি বুঝিয়ে না দিলে আমরা বুঝতে পারবো না প্রাইজগুলো। আমরা এক্ষুনি পুরস্কার দিয়ে দেবো। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবাই উপস্থিত আছে তো? একটু হাত তোলো দেখি। আর কে? মাত্র দুজন, তিনজন। আর কেউ নেই? তাহলে তিনজনের হাতে শুধু পুরস্কার দেওয়ার জন্য আমি এই অনুষ্ঠানটা এখানে ব্রেক করলাম। তাহলে তিনজনকে আর এইভাবে ডেকে আনুষ্ঠানিকভাবে দিচ্ছি না, কেননা অসুবিধা হয়ে যাচ্ছে। আমি তোমাদের সবাইকে দিয়ে দেবো। কালকে এসো আমার কাছে, হাতে সবাইকে দিয়ে দেবো। এবং তোমাদের পরিচিত কেউ থাকলে দিয়ে দেবো, কেননা এইখানে আর আমি বিরক্ত করতে চাইছি না। ঠিক আছে? মাত্র তিনজন আছে, আর কেউ নেই, এটা ঠিক হবে না। আপনি অনুষ্ঠানটা করুন। অনুষ্ঠান শেষেও থাকলে আমি দিয়ে দেবো। হ্যাঁ, নাহলে কালকে এসে আমি দিয়ে দেবো। জয় জয় রাধে, জয় জয় রাধে। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে হ্যালো, আর একবার বিরক্ত করলাম। সবাই চলে গেলে তো আপনারা জানতে পারবেন না। আমাদের এই সমস্ত প্রতিযোগিতা বা এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে, অনেকের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তা আজকে এই ঘোষণাটা না করলে আপনারা জানতে পারবেন না, সেই জন্য আবার আমাকে মাইক ধরতে হলো। ব্যাপারটা হলো, আজকে এই যে প্রতিযোগিতা হয়েছে, এই প্রতিযোগিতার যে পুরস্কারগুলো সেটা এসছে একজনের দানে। তিনি দান করেছেন, সমস্ত পুরস্কারের খরচটাই তিনি দিয়েছেন। যেমন ধরুন প্রতিমাটা একজন দিয়েছেন, প্রতিবার এরকম করে চলে আসে। এবং আপনাদের যদি কারোর মধ্যে সুপ্ত বাসনা থাকে আপনারা বলবেন, আপনাদেরকে নিয়ে পুরস্কার বা মা কালীর প্রতিমা বা যা কোনোভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তার জন্য আমরা আমাদের পুজো কমিটি প্রস্তুত। এখন আমি এই যে প্রতিমাটা দিয়েছেন, এটা শুভ্রা ব্যানার্জি, আমাদের প্রীতম দাস স্ত্রী, তার ছেলে চাকরি পেয়েছে, তার জন্য তিনি প্রতিমাটার খরচ এবারে পুরোপুরি দিয়েছেন। আরও অনেককে অনেক কিছু দিয়েছেন, আমি সেসব বলে দীর্ঘায়িত করব না। আর আজকের যে পুরস্কার, প্রতিযোগিতার যে পুরস্কার, সমস্ত খরচটাই দিয়েছেন শিক্ষক সজল সাহা, তার মাতা সাবিত্রীবালা সাহা এবং শাশুড়ি মাতা ধীরারানী সাহা, এদের স্মৃতির উদ্দেশ্যে একটু তাদেরকে, ওই ব্যক্তিকে একটু, ওনাকে একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন। আর আমরা বিশেষ ইয়েতে যাচ্ছি না। ধন্যবাদ। জয় জয় রাধে, জয় রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই। জয় জয় রাধে রানী কি জয়। একবারে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর
মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে নামালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে নামালে দিব পিতানন্দ মা যশোদা সখা সখী গো আমার রাধা রানী আছে বসে ও গো বোঝের গোপী গো পিতানন্দ মা যশোদা সখা সখী আমার রাধা রানী আছে বসে ও গো বোঝের গোপী আবার শ্যামী সুন্দর মদন মোহন চরণ মদন মহ শ্যামী সুন্দর মদন মোহন আমার শ্যামী সুন্দর মদন গিরি গোবরে ঘোর যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে নামালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে নামালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে নামালে দিব রাধা রানী কি জয় শ্যামী সুন্দরী কি জয় ভক্তিমতী মায়ের কি জয়। কৃষ্ণ ভক্ত বাবারা কি জয়। নিজ নিজ গুরু কি জয়। শ্যামা মা কি জয়। জয় জয় রাধা রানী কি জয় জয় রাধে আজ এই মধুময় শিবৃন্দাবনে আজকের বিষয়বস্তু শ্রী শ্রী রাধা রানী কলঙ্ক মোচন। আজ প্রেমময়ী রাধা রানী আমার প্রাণে গোবিন্দকে একা পেয়ে তার মনের কথা বলবার লাগি রাধা কৃষ্ণ এক সঙ্গে মিলিত হয়েছে। তাই প্রেমময়ী রাধা রানী আমার